হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। এই যে কাজ দিয়ে এসেছে, এখানে এখন বসে আছে, এখন চা খাবে, খেয়ে দিয়ে তারপর গা হাত পা ধুতে যাবে। তো চলো চা বানাচ্ছে। আর আমি সকাল থেকে ব্লগ করতে পারিনি, কারণ আমাদের এখানে বিয়ে বাড়ি তো, গান ফান চলছে, ওই জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের অনেক স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। এই যে এখন চা বসেছি, আর আজকে আমি গুড় দিয়ে চা করছি, কারণ চিনি বাড়ন্ত। আর এখন মাসের মানে সবেমাত্র শুরু, তো সব বাড়ন্তই হবে, আবার সব তুলতে হবে। বলছি কিন্তু আটা ফাটা সমস্ত কিছু এত বাড়ন্ত, বুঝলে? আটা ফাটা সব বাড়ন্ত। মুখের এটা দেখো খালি। এদিকে চা হচ্ছে, আর এদিকে যে দুধ নিয়ে এসেছে, আসার সময় দুধটাও গরম বসালাম। আর স্কচ ব্রাইট আনতে হবে, জানো তো? এই যে চা করে ওই সাইডটাতে পুড়ে গেছে, ওটা মানে উঠছে না, সব ওই স্কচ ব্রাইট গুলো সব মোলায়েম হয়ে গেছে। তো যেহেতু বিয়ে বাড়ি, কালকে আমাদেরও সব নিমন্ত্রণ আছে। এই আমাদের এইখানেই দেখো পুরো লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, মানে একই পাড়ার মেয়ে একই পাড়ার ছেলে। যাই হোক, খুব আনন্দ হচ্ছে, বিয়ের গান টান বাজছে, বুঝতে পারছো? ওই জন্যই মানে ব্লগটা কন্টিনিউ করিনি। আর যে কি ব্লগ দেখাবো, তো যাই হোক ভয়েস আবার পরে দিতে হয়, তো সেই কারণে। তো চলো এখন সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। চাফাগুলো খাই, তারপর হচ্ছে কি দেখি গিয়ে কি দেওয়া যায়, গিফট কিনতে যেতে হবে, তো সেটাই। চাটা খাই, তারপর তোমাদের দাদা চপও নিয়ে এসছে, আমি এখনো চপ খাইনি, ভালো লাগছে না চপ ফপ খেতে। আমি তাই বলছিলাম চপ ফপ নিয়ে আসবে না, যদি আমার জন্য কিছু নিয়ে আসো, ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি এইসবগুলো আনবে, তাহলে আমি খাবো। চপ ফপ ভালো লাগে না, মাঝে সাথে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। কত চপ এনেছে, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে একদম। দিয়ে বললাম না তো, এখানে দেখো এই যে বাজনা বাজাচ্ছে, সবাই নাচছে। আমরা এখন গিফট কিনতে যাবো বলে বেরিয়েছিলাম। দোকান থেকে জিনিসপত্র নাও, ওষুধ। আরে ভেতরে দোকান। এই যে শাড়িটা নিয়ে আসলাম, এনেছো কলা? শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কোথাল ওখানে বুঝতে পারিনি, শাড়িটা ভালো লাগছে। এই শাড়িটা কিনে আনলাম, এই কলা। আর খুলছি না, কারণ একবার খুললে না, সত্যি কথা বলতে আমরা আর প্যাকিং করতে পারি না। জামা কাপড় তো সব গোছাবো। এখানে দেখো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে হচ্ছে, কারণ আজকে রাত্রিবেলা ডাল আলু সেদ্ধ। তো ওদের দাদা বললো কালকেও এইটা নিয়েই চলে যাবে, যে একটু হালকা পাতলা খাই, কালকে আবার বিয়ে বাড়ি আছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, দুধটা ফ্রিজে ঢোকাতে হবে গরম করে। চলো আগে জামা কাপড়টা গুছিয়ে নিই। রোদের জামা কাপড় রোজ গোছাই, তাও দেখো না, মানে কি আর বলবো, আর কেউ তো একটু গুছিয়েও রাখে না। আর আমারও একটা দোষ হয়েছে, কি বলতো, আলমারিটার মধ্যে আর ধরছে না। কবে থেকে ভাবছি যে শীতকালের জামা কাপড়গুলোকে, যেগুলো এখন আর লাগবে না, সেগুলোকে সব তুলে রেখে দেবো, হচ্ছে আর না। তো আজকে তো মানে কিন্তু ভাবলাম যে আলু সেদ্ধ ডাল করি, ওই সব আনলাম, গিফটটাকে কিনে আনলাম। শাড়িটা মানে শাড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো? দেখতে দোকানে অতটা বুঝতে পারিনি। আর এই যে যাদের বিয়ে হচ্ছে তাদের কথা একটুখানি এত বলি, ওদের কিন্তু অনেক ছোটোবেলাকার ভালোবাসা, যতটুকু শুনলাম। তো যাই হোক, শেষমেশ পরিণতি পাচ্ছে, এটাই অনেক, তাই না বলো? তো চলো আলমারিটা গুছিয়ে নিই, তারপরে আসছি। আর আমার এই রাত্রিবেলা রান্না নিয়ে বন্ধুরা বিশাল টেনশন। তোমাদের কার কার ঘরে এরম হয় অবশ্যই জানিও। যাই হোক, আজকে আমার কপাল ভালো যে সবাই রাজি হয়েছে ভাত খাবে, কিন্তু আলু সেদ্ধ ডাল ভাত, একদম সিম্পল খাবার আছে। তো চলো আজকে আবার বর মশাইকে খাইয়ে দিতে হবে। উনি আবার একা একা খেতে পারেন না, মানে খেতে পারে, কিন্তু আজকে শরীরটা ভালো লাগছে না, ওই জন্য রাত্রিবেলা আজকে ভাত। তার মধ্যে আজকে আবার ভাত করেছি, তো তাই জন্য দেখো ভালো করে মেখে নিই। চলো চটকে চটকে একদম সুন্দর করে। আর এরকম করে আলু ভাতে খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে ভালো লাগে, কিন্তু হচ্ছে গিয়ে এখন এত রাত্রিবেলা শুকনো লঙ্কা দিয়ে না খাওয়াই ভালো, আবার সব গ্যাস ফ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেই কারণে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়েই মাখি। তো চলো তোমাদের দাদাকে মানে আমার বরকে খাইয়ে তারপরে গিয়ে আমি খাবো। ছেলেকেও হয়তো খাইয়ে দিতে পারি, ছেলেকে আর ওকে একসাথেই খাইয়ে দেবো, তারপরে গিয়ে আমি খাবো। ভাতও হয়ে গেছে, আর এই যে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। ডাল একদম কমপ্লিট, ডালের মধ্যে 2-3টে আলু আছে, কারণ তোমাদের দাদাকে কালকে দেবো, তো সেই কারণে। চলো তারপর আসছি। এই যে দেখো বেড়ে নিয়েছি ডাল ভাত আর আলু সেদ্ধ, চলো ওকে গিয়ে খাইয়ে দিই। বেড়ে নিয়েছি খাবারটা। এই ওঠো ওঠো ওঠো। এই যে এটা হচ্ছে কি তোমার মানে আমার বরের, আর এটা হচ্ছে অর্কর, মানে আমার ছেলের আর কি। আমার ছেলে বললো মা আমি একা একা খেয়ে নেবো, তুমি বাবাকে খাইয়ে দাও।
আরো আরো কেন খাওয়াচ্ছি বলো তো, যেহেতু আজকে রাত্রিবেলা ভাত হয়েছে, একটুখানি মানে পটিয়ে পাটিয়ে খাওয়াচ্ছি আর কি, নয়তো তো খাবে না। তার মতো ছেলে না, দেখি দে একটুখানি বাচ্চা ছেলেটাকে একটু দেখি দে, এই যে বাচ্চা ছেলে। আর আজকে ইয়াম্মি খাবার, যদি একটুখানি কিন্তু ডিমটা হতো তাহলে খুব ভালো হতো। তেল জাতীয় জিনিস একদম অ্যাভয়েড করছে তেল জাতীয় জিনিস। তোকে কি মাখি দেবো? ভালো ভালো আছে ডালটা, ওকে খাইয়ে তারপরে গিয়ে আমি খাবো। তুমি না মানে তুমি আমার ভাতটা বাড়িয়ে দাও। কোথায় ভাত বাড়িয়েছি? ওইটুখানি ভাত, এত বড় ছেলে মনে হচ্ছে। খেয়ে না বাবা, শোনা বাবা, খেয়ে না। মেখে মাখবো কি? না না, আমার বর আমার রিলস দেখছে আর অল্প অল্প, আর এর হাতে ফোন ধরো। লঙ্কা পড়েছে নাকি তোর পাতে? লঙ্কা পড়েছে, একটা হাত দিয়ে থালাটা ধর, লঙ্কা খা, বড় হবি, এমনিতেই অনেক লম্বা আছিস। রুটিন ভিজিয়ে দিয়েছি, কিন্তু এ দিয়ে গুড় দিয়ে ভিজিয়েছি, বাতাসা নেই। আর করে যে স্কুলের টাইটাকে কেচেছিলাম, এটাকে মিলতে হবে পাখার হাওয়াতে, না তো শুকাবে না। রোজের কাজ দেখো না, দুটো রুমাল ধুয়ে দিয়েছি। রান্নাঘর পুরো ঠিকঠাক আছে, গোছানো। আটকে দিলাম আজকের মতন, সকাল থেকে ডিউটি চালু। আমি একটুখানি মাথাটার মধ্যে একটুখানি তেল মাখলাম, কালকে মাথা ঘষবো। আয়নার কাজটা ফাটা, তোমাদেরকে দেখানোর ইচ্ছা করছে না। আর এই যে দেখো, আর আমি এই যে নাইট ক্রিমটা বন্ধুরা বানিয়েছিলাম, বিশ্বাস করো আমি তো কদিন ব্যবহার করছি, কিন্তু খুব ভালো কাজ করছে, মানে দারুণ কাজ করছে। সকালবেলা না মানে স্কিনটা পুরো নরম, মানে খুব সুন্দর লাগে একদম। তোমরাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তৈরি করে, এরকম সিরামের মতনই দিয়ে দেবে, এবারে ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবে। আর এই যে স্মেলটাও দারুণ লাগছে। মেখে নিয়ে দাও, তারপরে আসছি। দেখো মেখেছি আমি, কত সুন্দর লাগছে দেখো স্কিনটা, তোমরাই শুধু একবার দেখো। তোমরা কিন্তু এটাকে তো ট্রাই করতে পারো, আমি বারবার বলছি, কিন্তু খুব ভালো কাজ করছে। তো চলো শুয়ে পড়ি। তোমাদেরকে তো এদেরকে দেখানোই হয়নি, অ্যাকচুয়ালি পরিষ্কার করা হয়নি। এটা অর্ক একা একা পারবে না, জানো তো, ওর যেনকার ছুটি থাকবে সেনকার করবে। আর কি মশা। টাটা, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে গিয়ে পরের দিন, তো আজকে তো বিয়ে বাড়ি বলেইছিলাম তোমাদেরকে, সকাল থেকেই বাজনা বাজছে, তো সেই কারণে আমি এখানে ভয়েসটা দিচ্ছি। আর এই যে দেখো সকালই নাস্তা বানাতে আসলাম, বাবু যেহেতু স্কুলে যাবে, বাবু তো কলা দিয়ে খেয়ে যাবে, হালকা তেলে ভাজছি পরোটাটা, আর অবশ্যই আটা দিয়ে, আর আমি খাবো চা দিয়ে। আর আমার চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পরে আসলাম। আর এই যে দেখো মুখে তাও আবার এইসব মুখে আমি মেখেছি এভিউতের ওই যে অরেঞ্জ পিলটা আছে না, সেটা মেখেছি একটুখানি বেসনের সঙ্গে মিক্স করে, বেসন আর মধু। আর আমি এই যে হাতের মধ্যে পড়েছি মেহেন্দি, সেই কারণে আমি ব্লগটা করতে পারিনি তোমাদের সাথে, কিভাবে ফোনটা ধরবো। আর এই যে দেখো, আর আমি তোমাদেরকে বলছি যে এইটা 15 মিনিট পরে তুলবো। আর আমি দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি, আর আমি কিন্তু দেখো 2 ঘন্টা আগে মেহেন্দিটা পড়েছি, তাও দারুণ কালার এসেছে। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমার মনে হচ্ছে এই যে বেসনের সাথে মেখে ভালোই কাজটা করেছে, কিন্তু আমার তুলতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছিলো, প্রচণ্ড লাগছিল আর কি বলবো। ফাইনাল লুক আমার রেডি হয়ে গেছে, আমি কেমন লাগছে বলো। ফাটা, ওই জন্য দেখানোর ইচ্ছা নেই, তাও দেখো আর কি করবে, কেমন লাগছে জানিও। যেটা অরেঞ্জ কালারের লেহেঙ্গা, দেখো চুড়িটা পুরো সুন্দর সেট হয়ে গেছে, যে এটাও রেডি হয়ে গেছে। ঘরের অবস্থা বিশাল খারাপ, এসে সব গোছাতে হবে। এই হচ্ছে ঘরের অবস্থা, এই হচ্ছে সব অবস্থা, এসে সব গোছাবো। আমার তো কোথায় আমার জুতো, এই ভিতরে অনেকগুলো জুতো ছিল।
বলে না কাছের ট্রেনই সবসময় ফেল করে, তো দেখো আমরা একদম বাড়ির সামনে হয়েও কত লাস্টে এসেছি। এখন 9:30 বাজার। এই যে দেখো, মেয়ের নাম পূজা, ছেলের নাম সঞ্জয়। তো দারুণ সাজিয়েছে। আর এই বন্ধুরা প্রচুর লোকজন বলেছে, কারণ ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রচুর। আর মেয়ে যেহেতু নাচ গানের সঙ্গে যুক্ত আছে, তো দেখো তো এই তো নাচ গান যে হবে সেটা তো স্বাভাবিক। তো দারুণ দারুণ সব গান হচ্ছে, স্টেজ শো হচ্ছে আর কি। তো যে আমাদের ব্রাইডাল মানে যে আমাদের কনে পূজা, সেও কিন্তু একটা অসাধারণ গান মানে সবাইকে তো শুনিয়েছে। তোমাদেরকে আমি অবশ্যই সেটাকে দেওয়ার চেষ্টা করব, জানি না কপিরাইট আসবে নাকি, কারণ এইটা তো আসার কথা না, তাও আমি তোমাদেরকে দেবো, দেখো তোমরা। আর আমরা বিয়েবাড়িতে এসে প্রথমেই খেলাম গিয়ে কফি, তারপরে খেলাম গিয়ে তোমার চিকেন পকোড়া। আর প্রচণ্ড ভিড়, যে মানে ঠিক করে ক্যামেরা ধরাই যাচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। আর আমরা যখন আসি তখন অ্যাজ ইউজুয়াল বিয়ে হয়ে গেছে। বিয়ে তো ছিল সন্ধ্যে লগ্নে, গভীর লগ্নে, কিন্তু বিয়ে হয়ে গেছে। আর আমি দেখো এখানে একাই ফুচকা খাচ্ছি, ওরা কেউ ফুচকা খায়নি। আর আমার ছেলে আমার ভিডিও করে যাচ্ছে, আমি জানি না। আর বন্ধুরা আমি কিন্তু খুব বেশি ফুচকা খাইনি, 4টে না কি 3টে এরকমই খেলাম। আর আমাকে ফুচকা কাকুটা বলছে, ওই দেখো তোমার ছেলে তোমার ভিডিও করছে। এত বদমাশ। আর এই যে ইনি কিন্তু আমাদের পাড়ায় রোজই আসে ফুচকা বিক্রি করতে। কত বন্ধুরা তোমরা শুনতেই পারলে কি দারুণ গানটা গাইছে পূজা। তো আর কিন্তু ওকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? সিঁদুর পড়লে তো সব মেয়েদেরকেই ভালো লাগে, আর আজকে তো অসম্ভব সুন্দর লাগছে। আমার ইচ্ছা ছিল বিয়েটা দেখার, কিন্তু আমি পারলাম না, এতটা লেট হয়ে গেল। সন্ধ্যাবেলা আসলে পরে দেখতে পেতাম। তো যাই হোক, আর কি করা যাবে। তো চলো এবারে আস্তে আস্তে ওই যে খাবারের টেবিলের দিকে যাওয়া যাক, কারণ প্রচুর লাইন পড়েছে, প্রচুর। বসবো খেতে, তার আগে এত ভিড় আছে এখানটাতে। এখন দাঁড়িয়ে আছি পাহাড়া, জায়গা পাইনি, একটু বলে দাও। বাড়ি এই সোজা, আমরা এখন এখানটাতে বসে আছি। প্রচুর লোক। ফাইনালি বন্ধুরা 12টা 5-এ আমরা সিট পেয়েছি, কিন্তু এখনো খাবারের প্লেট দেয়নি, সবাই বসে আছি। তো এখানটাতেও দেখো অসম্ভব সুন্দর সাজিয়েছে, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে সবার, প্রত্যেকের। এই যে বন্ধুরা সবাই আর আমি নানপুরি ফানপুরি কিছু নিইনি, অনেক রাত হয়ে গেছে। আমি নিয়েছি স্যালাড, আর এখানে দিয়েছিল ফিঙ্গার। তো যাই হোক, ওটাকে খেয়ে নিয়ে তারপরে সাদা ভাতটা নিলাম, ভাত আর আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর আলু পটলও দিয়েছিল। আমি আলু পটলটাও করেছি, খাইনি। আর করেছিল গিয়ে কি বলতো মাটন। আর যেহেতু এত রাত্রিবেলা খাচ্ছি না, সমস্ত কিছু প্রায় শেষ। তোর বাবা তো বলছিল এটার মধ্যে একটা কাঁচা একটা ডিম দিতে। তবে এবারে বাড়ি যাওয়ার পালা, গন্ধে খেতে পারবে না। চলো ভালোই কাটলো বিয়েবাড়িটা। উপকার কাঁচা ডিম, চলো খেয়ে নি, তারপর আসছি। ওটা মাথায় মাখার জন্য উপকার। এই মিয়োনিজ, এটা মিয়োনিজটা ভালো হবে তো? মিয়োনিজটা গলি
অনেক ঘোরাঘুরি সাজাসাজি হলো, তোমাদেরকে তো আগের দিন দেখালাম কি অবস্থা ছিল ঘরটার, মোটামুটি করে সব অর্গানাইজ করছি। আর আমি আজকে সব ঠিক করেছি, আমার যত কানের ফানের সব আছে সব আমি এক জায়গাতে রাখবো, কারণ আমি না মেন সময় মতন কিছু খুঁজে পাই না। তো এই যে দেখো সমস্ত কানের ফানের সব বার করে নিয়েছি, যতটুকু যা গোছানো যায় চলো গুছিয়ে নিই ঝটপট করে। তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমাদের দাদাও ততক্ষণে চলে আসবে। আর এই যে দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে, এই যে এটা হচ্ছে গিয়ে কী বলে কি বলে এটাকে, ফিশ ফ্রাই নিয়ে এসেছে, আরও যে চিংড়ি কি একটা ভাজা মতন কি একটা নিয়ে এসেছে, মেয়োনিজ এটা ওটা। তো চলো আমরা এইটা দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা মানে করে নিই, সেরে নিই। তাহলে বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিও। আর হচ্ছে কি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার সাথে পাশে অবশ্যই থেকো, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা।